ঢাকায় কনসার্টের পরের দিন মাকে হারালেন মোনালি ঠাকুর। ভারতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুরের মা মারা গেছেন। 18 দিন লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে মোনালির মা মিন্তি ঠাকুরের। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী মোনালি ঠাকুরের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় বোন মেহুলি ঠাকুর। শুক্রবার 17 মে মেহুলি ফেসবুকে লেখেন, শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা 2:10 মা স্থির হয়ে গেছে। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে মোনালি ঠাকুর লিখেছেন, কঠিন পরিস্থিতিতে কিভাবে লড়াই করব মা, এই একাকিত্ব, এই যন্ত্রণা বড় অসহায় লাগছে। কিন্তু এবার সময় এসে গেছে, তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কিভাবে কল্পনা করব, আর নিজেকে ঠিক রাখতে পারছি না। এদিকে মায়ের মৃত্যুর একদিন আগে ঢাকায় কনসার্ট করে গেছেন মোনালি। বৃহস্পতিবার 16 মে কলকাতা থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক গানের অনুষ্ঠান অংশ নেন এই শিল্পী। বিশেষ অতিথি হিসেবে গান শোনানোর কথা ছিল তার। আগেই চুক্তি সেরেছিলেন গায়িকা, তাই আর না করতে পারেননি। কথা রেখে ঢাকায় এসে মঞ্চে পারফর্ম করে গেছেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার 16 মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন তার মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর পাওয়ার পরেও। আর সেখানেই তিনি তার মাকে উদ্দেশ্য করে গিয়েছেন। বিষণ্ণ মনে মোনালির কণ্ঠে শোনা যায় রবীন্দ্রসঙ্গীত, যেখানে মাকে উদ্দেশ্য করে এই সঙ্গীত শিল্পী গাইলেন, তুমি রবে নির্বে। গাইতে গাইতে গলা বুঝে আসে গায়িকার, কেটে যায় গলা, তবুও গান থামান না তিনি। মায়ের মৃত্যুর পর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই শিল্পীর প্রশংসা করছেন। কতটা কঠিন সময়েও মোনালি তার দেওয়া কথা রেখেছেন, কলকাতা থেকে ঢাকায় এসে পারফর্ম করে গেছেন, সেসব বিষয় নিয়ে ভক্তরা মন্তব্য করছেন।